আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু ওকে। আলাইকুম। হুম। জি বলুন। আচ্ছা, তো আজকে আজকে যে কজন জয়েন করেছেন আপনারা, আপনাদের মধ্যে আজকেই একদম নতুন জয়েন করেছেন এরকম কজন আছেন একটু হ্যান্ড রেজ করবেন। ভাইয়া আমি আছি নতুন। কথা বলতে হবে না, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, আমি কথা বলছি। আর ও আচ্ছা। মাইক্রোফোনগুলো সবাই মিউট করে রাখেন। কথা আচ্ছা বলার ঠিক সময় দেব শেষে, একদম ক্লাসের শেষে আপনাদেরকে কিছুক্ষণ কথা বলার সময় দেবো ইনশাল্লাহ, তখন কথা বলবেন। আমি নতুন আছি। মাইক্রোফোনগুলো মিউট করে রাখতে বলেছিলাম। আচ্ছা, এখন আপনারা দেখছি আজকে মোটামুটি 3-4 জন নতুন জয়েন করেছেন। ওকে, 4 জন 5 জন, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা এতদিন যে ক্লাসগুলো নিয়েছি, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের ক্লাস নিয়েছি। এক্সেলের কাজও প্রায় শেষের দিকে। আমরা এখান থেকে আজকে গুগল শিটের কিছু কাজ করব। গুগল শিটের ক্লাস গত ক্লাসে নিয়েছিলাম, এবং আজকেও গুগল শিট থেকে কিছু কাজ করব, এবং পরবর্তী দিন লাস্ট ক্লাস করে তারপর দিন থেকে আমরা চাচ্ছি যে 1 তারিখ থেকে পাওয়ার পয়েন্টের ক্লাস শুরু করব। যারা আগে থেকে ক্লাসগুলো ওয়ার্ড এবং এক্সেলের ক্লাসগুলো পান নাই, আপনারা যেটা করবেন, আপনারা সেটা হচ্ছে রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে পরের ক্লাস থেকে আবার নতুন করেও ক্লাস শুরু করতে পারেন। এবং এখানে এখনও ক্লাস চালিয়ে যেতে পারেন, এখনও চালিয়ে যাবেন এবং পরবর্তীতে ওটাও শুরু করবেন, সমস্যা নাই। হ্যাঁ, কোর্স রিপিট হলে কোনো অসুবিধা হবে না। আমি কি বুঝতে পারলাম? ওকে ফাইন, শুনেন। এখন আমরা এই যে ক্লাসটা করছি, আজকের ক্লাসটা এটা মোবাইল থেকে যদি করতে চান করতে পারবেন, কিন্তু এটা খুব টাফ হবে মোবাইল থেকে। এটা আসলে করার জন্য আমরা রিকমেন্ড করি না। মোবাইল থেকে এটা করা আসলে টোটালি অতটা যাবে না। হ্যাঁ, যাদের পিসি এবং ল্যাপটপ আছে যাদের, আপনারা এই ক্লাসটাতে ভালো করে মনোযোগ দেবেন। আর যারা মোবাইল ফোন দিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা ফটো এডিটিংয়ের ক্লাসগুলো ভালোভাবে দেখবেন। যারা মোবাইল ফোন থেকে ক্লাস করতে চাচ্ছেন, কাজ করবেন, তারা ফটো এডিটিংয়ের ক্লাসগুলোতে মনোযোগ দেবেন। ওকে, আমরা আগের দিন বলেছিলাম যে এই কাজগুলো করার জন্য প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে। এই গুগল ক্রোমে যাওয়ার পরে গুগল ক্রোমের একদম ডান পাশে এই যে কতগুলো ডট চিহ্ন আছে, এটা যে 3টা ডট চিহ্ন, 9টা ডট চিহ্ন আছে এখানে, আপনার প্রোফাইলটা যেখানে দেখা যাবে তার পাশেই এখানে গুগল অ্যাপস লেখা থাকবে। এখানে ক্লিক করলে নিচের দিকে আপনারা খুঁজে পাবেন শিট। এখানে SHEETS শিটস নামে যে অপশনটি খুঁজে পাবেন, এই জায়গাটাতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে, ব্ল্যাঙ্ক একটা জায়গা ওপেন হবে। এখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করে দেবেন। কিসে ক্লিক করবো? এখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। এই ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করলে একটা আনটাইটেলড স্প্রেডশিট আপনাদের ক্রিয়েট হবে। আমরা ঠিক যেভাবে মাইক্রোসফট এক্সেলে কাজ করেছিলাম, এখানেও ঠিক সেইভাবে আমরা কাজ করতে পারবো। চলুন, এখানে দেখেন, এখানে ঠিক যে নিচের দিকে শিট 1 লেখা আছে, এই শিট 1-এর মধ্যে, আচ্ছা, এই শিট 1-এর মধ্যে আমরা যদি ক্লিক করি, দেখেন এটা রিনেম করার একটা অপশন পাওয়া যাবে। এখানে শিট 1-কে আমরা এখান থেকে রিনেম করতে পারবো। হুম, এখন এখানে যদি আমরা ক্লিক করে দিই, এটাতে মনে করেন লিখলাম যে শিট 1 লেখা ছিল, এইটাতে আমরা লিখলাম জানুয়ারি। এই জানুয়ারির কাজের হিসাবটা এখানে আমরা করে ফেলবো। তারপরে এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এই প্লাসের উপরে মাউসের কার্সর নিয়ে আসলে এখানে লেখা আসবে অ্যাড শিট। এই অ্যাড শিটে ক্লিক করলে এখানে শিট 2 নামে আর একটা শিট তৈরি হবে। এখানে ডাবল ক্লিক করলে এখানে আমরা লিখে দিলাম ফেব্রুয়ারি। ঠিক আছে, এই যে, তো জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের ধরেন একটা 2টা হিসাব আমরা এখানে লিখবো। জানুয়ারি মাসের মধ্যে জানুয়ারি মাসের হিসাব লিখবো, ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি হিসাব লিখবো। এখন এখানে দেখেন অল শিটস যে অপশনটা আছে, এই জায়গাটাতে আমরা 2টা শিট এখানে খুঁজে পাবো। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি 2টা আছে। যদি আরও একটা ক্রিয়েট করি, এখানে প্লাস আইকনে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু শিট 3 ক্রিয়েট হয়েছে। তো এখানে আমরা ডাবল ক্লিক করে যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে কেটে যাবে। আমরা এটাতে মার্চ লিখে দিলাম। মার্চ যখন লিখলাম, দেখেন জানুয়ারি মার্চ ফেব্রুয়ারি এরকম হয়ে গেছে না?
আমরা এই মার্সটাকে এরকম মাউস থেকে ধরে টান দিয়ে শেষে নিয়ে আসবো। মাউস থেকে ক্লিক করে ড্র্যাগ করে টান দেবো, তাহলে শেষে চলে আসবে। আমরা জানুয়ারিতে ক্লিক করলাম, এই জানুয়ারিতে ক্লিক করে এবার এখানে একটা হেডলাইন দেই। ধরেন এখানে হেডলাইন দিয়ে লিখলাম হচ্ছে নেম, আইডি, তারপরে লিখলাম বেসিক, বেসিকের পর কি লিখবো, হাউস রেন্ট, হাউস রেন্টের পরে আমরা আজকে খুব বেসিক একটা গুগল শিট থেকে জাস্ট এক্সেলে যে কাজগুলো করিয়েছিলাম সেইগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। ওকে, এরপর হাউস রেন্টের পরে আমরা দিলাম ধরেন মেডিকেল, মেডিকেল অ্যালাউন্স, তারপরে দিলাম ট্রাভেল অ্যালাউন্স, এরপরে আর কি আছে, ট্রাভেল অ্যালাউন্সের পরে দিলাম ডেইলি অ্যালাউন্স, এরপরে আর কিছু নাই। হ্যাঁ, এরপরে দিলাম হচ্ছে, এরপরেরটা কালকে করব, ঠিক আছে, আজকে এইটা করি, শুধু অ্যাড হবে, আজকেরটায় শুধু অ্যাড হবে, কোনো ডিডাকশন হবে না, যেগুলোতে শুধু যোগ হবে সেইগুলোই আজকে দিই। ধরেন এখানে নাম লিখে দিলাম, তারপরে এন্টার দিলে নিচের ঘরে চলে যাব আমরা। নিচের ঘরে এসে এখানে লিখে দিলাম তারপরে এন্টার দিয়ে নিচের ঘরে আসলাম, নিচের ঘরে এসে লিখে দিলাম হচ্ছে এরপরে পরবর্তী ঘরে চলে আসব। এইখানে এসে সেম ওয়েতে আমরা কয়টা লিখলাম, এখানে 1 2 3টা লিখলাম না, আমরা 10টা লিখবো। 10টা লিখে এই 10টার কাজ আমরা হিসাব করে শেষ করব। এটা হলো জানুয়ারি মাসের বেতন তালিকা আর কি। কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 11 হয়ে গেছে। আচ্ছা, ওকে, এখন আমাদের দরকার, মনে করেন এখন মনে পড়লো যে এর বাম পাশে আর একটা কলাম লাগবে। তখন কি করব, আমরা এটাকে এ যেখানে লেখা আছে দেখেন এই এর উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে একবারে। তখন এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে লেখা আসছে ইনসার্ট 1 কলাম লেফট। আমাদের এক্সেলে এরকম কিন্তু লেখা আসছিল ইনসার্ট 1 কলাম লেফট, এরকম ছিল। তো আমরা এখানে লিখবো সিরিয়াল, এখানে কি লিখবো, আমরা সিরিয়াল লিখে দেবো। এই ধরুন সিরিয়াল থাকলো, এখান থেকে 1, আচ্ছা ধরেন এখানে সিরিয়ালের জায়গায় 1 লিখলাম, তারপরে 2 লিখলাম। এরপরে আর বেশি কিছু না লিখে আমরা এটাকে দুইটাকে এরকম কপি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে দিলে একদম 11 পর্যন্ত আমাদের চলে আসছে, ঠিক আছে। এরপরে দেখেন আইডিগুলো একটা ইউনিক আইডি যদি দিতে চাই, ধরেন এখানে 12,005 থেকে শুরু হলো, হ্যাঁ 12,006, এরকম ক্লিক করে এখানে যদি আমরা এরকম ডাবল ক্লিক করে দিই দেখবেন একবারে 5 থেকে 15 পর্যন্ত 11টা এরকম চলে আসছে। এরপর বেসিকটা হিসাব করে ফেলি। আচ্ছা, বেসিকটার মধ্যে এইভাবে আমরা এখানে ধরেন লিখে দিলাম হচ্ছে বেসিক, ধরেন প্রথম যিনি তার বেতন বেশি, এটা দিলাম 50,000, 50,000। তারপরে ধরেন দিলাম হচ্ছে 45,500, 45,500। এরপরেরটায় দিলাম 45,000।
এখন কিন্তু বুঝে ফেলছে যে 500 টাকা করে করে কমতেছে, তাই না? তো এখন আমি যদি এটাকে এরকম সিলেক্ট করি, তিনটা একসাথে সিলেক্ট করি, তারপরে এখানে ডাবল ক্লিক করে দেই, আচ্ছা ওরকম না, দুঃখিত, এটা কন্ট্রোল ধরে একটু এরকম একটু টান দেই, তাহলে দেখেন কি হচ্ছে। ও, ওইগুলোই রিপিট হচ্ছে বারবার। আচ্ছা সমস্যা নেই, আমরা আরেকটু করি কাজ। এখান থেকে লিখলাম হচ্ছে 45,500। এখানে আমরা বেসিকগুলো একটু এলোমেলো করে দিই, হ্যাঁ, এইভাবে টান দিয়ে একবারে গদ বাঁধা না দেই। এখানে দিলাম হচ্ছে 44,000, এখানে দিলাম 40,000। এটা আচ্ছা, এখন দেখেন আমরা চাচ্ছি পরপর 3 জনের বেতন 35,000। এই জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ক্লিক করলে ঠিক উপরে যে লেখাটা আছে সেইটাই চলে আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ক্লিক করলে উপরের লেখাটাই হুবহু ডুপ্লিকেট হবে। ওকে, এখন এখানে ধরুন 30,000, বাকি সবগুলোই 30,000। তো এখন কি করব, এটাতে ক্লিক করে এটা ধরে নিচের দিকে এরকম টান দিলে যতটুকু 30,000 সব চলে আসছে। এবার আসেন হাউস রেন্ট। এই হাউস রেন্টটা হবে বেসিকের উপর ভিত্তি করে। বেসিক যতটুকু আছে তার ধরেন 50% হবে বাসা ভাড়া। হ্যাঁ, বেসিকের 50% হবে হচ্ছে আমাদের বাসা ভাড়া। আচ্ছা, আগামীকাল কিন্তু আমরা এখানে আরো কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ কন্ডিশনের সূত্রগুলো, এইগুলো অ্যাডভান্স সূত্রগুলো কালকে দেখবো এখান থেকে। আগামীকাল না, মানে আগামী নেক্সট ক্লাসে। ওকে, তো আমরা জানি যে একটা সূত্র লেখার জন্য কি করতে হয়, প্রথমে একটা সমান চিহ্ন দিতে হয়। সমান চিহ্ন ক্লিক করে আমরা প্রথমে লিখলাম সামেশন, সাম। এটা লেখার পরে দেখেন এখানে বলছে ভ্যালু 1। ভ্যালু 1 কত হবে, এই যে প্রথম যে বেসিকের ঘর এটা হবে ভ্যালু 1। তারপরে বলছে কমা দিতে, তারপরে কমা দিতে বলছে, আমরা এটা না দিয়ে এখান থেকে দিলাম হচ্ছে গুণ চিহ্ন। কি দেবো এখানে, গুণ চিহ্ন দিয়ে ধরেন 50%, কি দেবো এখানে 50 চিহ্ন দিয়ে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। ঠিক আছে, দেখেন এইটা হওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এক্সেলে কি হতো, এক্সেলে এই নিচে যে প্রিভিউগুলো এসেছে একবার এইগুলো কিন্তু আসতো না। এখানে জাস্ট আপনি একটা টিক চিহ্ন দিয়ে দিলে সবগুলো এরকম একবারে চলে এসেছে। হ্যাঁ, কোনোটা আর আগেরটা এক্সেলে কি করা লাগতো, এরকম টান দিয়ে নিয়ে আসা লাগতো। এখানে সব একবারে অটোমেটিক চলে আসছে। এবার আসেন মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স ম্যাক্সিমাম জায়গায় সমান থাকে, ধরেন 1500 টাকা হলো মেডিকেল অ্যালাউন্স। এটা সব জায়গায় একই থাকবে, তাহলে এটার নিচে ডাবল ক্লিক করে দিলে সব জায়গায় এটা চলে আসলো। এবার ট্রাভেল অ্যালাউন্স সব জায়গায় প্রায় সমান থাকে, ধরেন 1000 হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হচ্ছে সবাইকে। এরপরে ডেইলি অ্যালাউন্স ধরেন 400 টাকা করে। ডেইলি সে সময় মতো অফিসে এসেছে গেছে, যার কারণে তাকে 400 টাকা এক্সট্রা দেওয়া হলো। ঠিক আছে, সব 30 দিনের জন্য 400 টাকা আর কি। ওকে, তো এখন এই জায়গাটাতে আমাদেরকে বলা হয়েছে যে সে তাহলে টোটাল স্যালারি কত পেয়েছে সেটা হিসাব করতে হবে, তাই তো? এইটুকুই। এরপরে আমরা আপনাদের হোমওয়ার্কগুলো দেখবো, আপনাদের যে আগের দিন কাজ বাজ করেছিলাম সেই কাজগুলো আমরা আজকে একটু দেখব। ঠিক আছে, ওকে। এখানে আমরা লিখলাম হচ্ছে টোটাল। তো টোটাল হিসাব করার জন্য কি করব, এখানে একইভাবে সাম লিখবো, সমান চিহ্ন দিয়ে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে যে এই কতটুকু, যতটুকু জায়গা আসছে ততটুকু, কিন্তু আমরা কি ততটা কি হিসাব করব না। কিন্তু আইডি নাম্বারটাও হিসাব যোগ করে ফেলাইতেছে, তো আমরা আইডি নাম্বারটা যোগ করব না। দেখেন আইডি নাম্বারটা আছে C4, তাই তো? আমরা যদি এখানে এখন এই জায়গাটা সিলেক্ট করব, বেসিক থেকে সিলেক্ট করে কিবোর্ডে শিফট কি ক্লিক করে এরকম ডান পাশের অ্যারো চিহ্ন ক্লিক করে করে ডেইলি অ্যালাউন্স পর্যন্ত সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে এখানে এন্টার করে দেবো। এন্টার ক্লিক করার মাত্রই দেখেন এখানে একদম নিচে সব শেষ পর্যন্ত সবগুলোর হিসাব চলে আসছে। একটা টিক চিহ্ন দিয়ে দিলে এখানে সবগুলো চলে আসলো। তাহলে আমরা টোটাল স্যালারি পর্যন্ত সবটাই এখানে কিন্তু পেয়ে গেলাম।
ওকে। আচ্ছা, এইটুকুর মধ্যে বুঝতে কারো কোনো সমস্যা অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলেন। আমরা খুব বেসিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে। বলেন কোনটা? ওই ওপেন করেন, ওইখানে ওই যে হাউস রেন্ট, ওইটা যখন আপনি দেখালেন তখন আমার এখানে শু করলো না। কোনটা শো করলো না? ওই হাউস রেন্টে ওইটা করে দেন, ওই হিসাবটা 15% নাকি 50%, হুম হুম। ওইটা কেমন হিসাব করে বাই করলেন ওইটা দেখাই দেন। আচ্ছা, খেয়াল করেন, এখানে আমরা প্রথমে এই যে সমান চিহ্ন দিলাম, সমান দিয়ে সাম লিখলাম, এসইউএম সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। দেওয়ার পরে আমরা এই বেসিক স্যালারিটা শুধু সিলেক্ট করেছি, ঠিক আছে? বেসিকে যে এই যে 50 একজনের বেসিক, এটা সিলেক্ট করেছি। তারপরে কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিয়েছি, গুণ চিহ্ন দিয়ে 50 লিখে পার্সেন্টেজ চিহ্ন দিয়েছি। পার্সেন্টেজ চিহ্নটা শিফট 5 ক্লিক করলে পার্সেন্টেজ চিহ্ন আসবে। এরপরে এন্টার ক্লিক করেছি। এন্টার ক্লিক করার পরে দেখেন এখানে প্রিভিউ শো করেছে সবগুলো। তারপরে এখানে ডান পাশে দেখেন অটোফিল একটা অপশন চলে আসছে, সাজেশন, এবং শেষে টিক চিহ্ন দেওয়া আছে, এটাতে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। সবগুলোতে চলে আসছে, সবগুলোতে প্রত্যেকটার হিসাব এখানে আলাদা আলাদা করে চলে এসেছে। আপনি আরেকবার করেন, আপনারা সবাই একবার করে করেন এটা। এখন টোটাল হিসাবটা একবার করে সবাই একটু করেন, আমি ততক্ষণ এটা একটু সাজাই। আচ্ছা ভাইয়া, ট্রেনিংটা কত দিনের একটু বলতে পারবেন? 3 মাসের। এইটা কি, এটা কি ফটো এডিটিং নাকি? আমি তো নতুন। আচ্ছা, আমি যে ক্লাসগুলো নেই, আমি হচ্ছে আপনাদের এই ক্লাসে ডেটা এন্ট্রির যে মধ্যে যে টপিকগুলো আছে তার মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই 3টে ক্লাস এখানে নেওয়া হবে। হ্যাঁ, আর ফটো এডিটিংয়ের যে ক্লাস আছে ওখানে মোবাইল দিয়ে ফটো এডিটিংয়ের কাজগুলো দেখানো হবে, ক্যানভা, তারপরে স্ন্যাপশিট, তারপরে আরও দু একটা সফটওয়্যার দিয়ে ওখানে মোবাইল দিয়ে যে সাধারণ ফটোগুলো ডিজাইন করে অ্যাড করে তৈরি করে এইগুলো দেখাচ্ছি। আর হ্যাঁ, এরপর যেহেতু কম্পিউটার আছে আপনার, আপনি ইলাস্ট্রেটর, ফটোশপ দিয়ে যে ফটোগ্রাফির আপনার গ্রাফিক ডিজাইনের কাজ করে কম্পিউটার দিয়ে, সেটাও আপনি করতে পারবেন। সেটা শুরু হবে আগামী 1 তারিখ থেকে ইনশাল্লাহ, আশা করা যায়, এবং সেটাও আমিই নেব। আশা করছি ভালোই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সাথে থাকবেন, সমস্যা নাই। আরও যারা আছে আপনাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন। হ্যাঁ, ওখানে আমাদের, আমি আবারও বলছি, গ্রাফিক ডিজাইনের যে কোর্সটা হবে, ক্লাসগুলো শুরু হবে, ওগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস হবে, এবং সেটা এই কোর্স বাহিরে 10,000 টাকায় বিক্রি হয়। আমি আপনাদের যে কোর্সে সরাসরি দিব, এই কোর্স বাইরে 10,000 টাকায় বিক্রি হয়। ঠিক আছে, আপনারা এটা এখানে ফ্রি পাচ্ছেন, এবং পাশাপাশি আরও অনেকগুলো কোর্স ফ্রিতে পাচ্ছেন। ওকে, তো আচ্ছা, এবার এখন আপনারা যাদেরকে আমি কাজটা করতে বলেছিলাম, এর আগের দিনও কিছু কাজ করেছিলাম, বলেছিলাম যে আপনারা কাজগুলো করবেন। আপনারা কি কেউ করেছিলেন? যারা আগের ক্লাসে ছিলেন তাদেরকে বলছি, মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন, কথা বলা শেষ হয়ে গেলে মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, কারণ আপনার আশেপাশে ফ্যানের আওয়াজ হোক, যে আওয়াজই হোক না কেন, ওটা রেকর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলেন, অন্য একজন বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। কালকে কাজটা করছি, এডিটিং এর কাজটা করছি। আচ্ছা, গ্রুপে জমা দিয়েছেন কিনা আমি একটু দেখি। গ্রুপে জমা দেব? জি জি, গ্রুপে বলতে এই যে আচ্ছা। এই গ্রুপে।
গুড, কাজ করেছে মোটামুটি, খারাপ না অনেকে। আচ্ছা ভাইয়া, এটা তো আজকে আমার প্রথম ক্লাস, এর আগে কোনো কি ক্লাস গেছে আর কি আমাদের জি, নতুন কাল যারা হ্যাঁ, সেগুলো আপনারা ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন। এই গ্রুপ ছাড়া কি আরো আরো কোনো গ্রুপ আছে আর কি যেটা আমাদের আর কি থাকার কথা, কিন্তু আমি নাই আর কি, বুঝতে পারছি না। ওই, আপনি কোন কোন গ্রুপে আছেন আমি তো জানি না। যাই হোক, শুনেন, আপনাদের এই যে গ্রুপটা আছে প্রাইভেট গ্রুপ, হ্যাঁ, এই ডেইলি এইখানে আপনারা হোমওয়ার্কগুলি জমা দিবেন। আর হোমওয়ার্কগুলি জমা দেওয়ার সময় অবশ্যই আমার নামটা মেনশন করে দিবেন, ঠিক আছে? আমি একটা ধরেন আপনি এরকম লিখলেন HW, হ্যাঁ, এখানে লিখলেন ট্রেনার, আপনার নাম লিখবেন অবশ্যই, লিখে তারপরে এরকম অ্যাড্রেস দিয়ে এরকম যে মেনশন করে না, মেনশন করে দেবেন এরকম। ভাই আমরা তো নতুন, আজকেই আমরা সেজন্যই তো দেখাই দিচ্ছি আপনাদেরকে, নাহলে তো দেখাইতামই না, ঠিক আছে? এই যে এরকম করে আমাকে মেনশন করে দিবেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ ভাই। আমি দেখতে পাবো, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, হ্যালো জি বলুন। ভাইয়া, আমি বলছিলাম আমার তো গ্রুপে অ্যাড করে নাই, আমি কেমনে হোমওয়ার্ক জমা দেব? আচ্ছা, এক্ষেত্রে আপনাদেরকে আমি গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে দেব, আপনারা গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন এবং আপনাদেরকে যারা অ্যাডমিন আছেন তারা অ্যাড করে নেবে। আচ্ছা, একটু পাঠিয়ে দেন এখনই। আচ্ছা, আপনাদের চ্যাট বক্সে একটু চেক করেন, আমি যে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি এইটাই দেখা যাচ্ছে, আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি এখানে গুগল মিটের চ্যাট বক্সে। জি ভাইয়া, পাইছি। ওখানে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, ওখান থেকে যারা অ্যাডমিন আছেন তারা আপনাকে অ্যাড করে নেবে। আর যদি দেখেন যে 24 ঘন্টার মধ্যে আপনাকে অ্যাকসেপ্ট করছে না, অ্যাড করছে না, আপনি সিম্পলি আপনার যিনি টিম লিডার আছেন তাকে বলবেন যে এটা অ্যাড করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে সে আপনাকে অ্যাড করে নেবে। ভাইয়া আপনি তো বললেন যে আপনার নামটা দিয়ে দিতে আর কি হোমওয়ার্কের সময়, আপনার নামটা যে কি? আমার নাম ফিরোজ। এই যে আইডিটা আপনি চাইলে এখানে দিয়ে রাখতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন, হ্যাঁ, ঠিক আছে? এরকম বাংলায় ফিরোজ লিখে সার্চ করলেই চলে আসবে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। এর আগের ক্লাসে আপনাকে বলছিলাম যে কম্পিউটারে কি কি অ্যাপস প্রয়োজন হয়। আচ্ছা, আপনি যেটা করবেন ওয়ার্ড এক্সেল, আচ্ছা ওকে, ওইটা আপনাকে শেষের দিকে বলে দেওয়ার কথা ছিল, কিন্তু শেষের দিকে আর ওইটা বলা হয় নাই, ঠিক আছে? দেখেন, আপনি যেটা করবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো তো নেবেন, পাশাপাশি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এই দুইটা অ্যাপ্লিকেশন নেবেন, ডাউনলোড করবেন, বুঝছেন? এবং এই সবগুলো আপনি পাবেন হচ্ছে কোত্থেকে পাবেন আমি একবার একটু দেখাই দেই। আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে, এখন পুরা যদি ডাউনলোড করে দেখাইতে চাই তাহলে তো আমার এগুলা ইনস্টলটাকে আবার হ্যাম্পার হবে, হ্যাঁ। আমি ইনিশিয়ালি একটু বলে দেই যেটা। আর প্রথমে যাবেন গেট ইনটু পিসি, প্রথমে গুগল ক্রোমে গিয়ে লিখবেন গেট ইনটু পিসি, কি লিখবেন এখানে? গেট ইনটু পিসি, মনে থাকবে? লেখার পরে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে, দেখেন getintopc.com, ওয়েবসাইটটা মনে রাখবেন, নিচের গুলো তো না কিন্তু, getintopc.com, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন ডান পাশে একটা সার্চ বক্স আছে, গো লেখা আছে, এবং এই যে একটা সার্চ করার একটা ইয়ে আছে, ঠিক আছে, আইকন দেওয়া আছে। এইখানে আপনি যে সফটওয়্যারটা ইয়ে করবেন, মনে করেন আপনি হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো তিনটে একসাথেই পাওয়া যাবে, আপনি লিখবেন
MS অফিস 2016 কি লিখবেন? MS অফিস 2016 লিখে এই যে গোতে ক্লিক করবেন। দেখেন আপনার এখানে MS অফিস 2016 টা শো করছে, প্রো ভার্সন আছে, আছে। এটাতে যে কোনো একটার মধ্যে ক্লিক করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখবেন এখানে এই যে ডাউনলোড ফর 64 বিট। আপনার কম্পিউটার 64 বিট নাকি 32 বিট সেটা আগে চেক করবেন। চেক করে যদি 64 বিট হয় তাহলে এটাতে ক্লিক করবেন, আর 32 বিট হইলে অন্য কাজ আছে, অন্যভাবে এটা করতে হবে। যদি আপনি 32 বিট হয় আর যদি 64 বিটেরটা ইনস্টল করেন তাহলে কম্পিউটারে স্লো হয়ে যাবে আপনার, হ্যাঁ, আরও বিভিন্ন ক্ষতি হতে পারে। যাই হোক, এটা কাজ নাও করতে পারে। 64 বিট হওয়ার সম্ভাবনাই বেশি। এখন 34 বিট 32 বিটের পিসি খুব একটা পাওয়া যায় না, নতুন হলে 64 বিটই হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখন এটাতে ডাউনলোড করলে আপনার সফটওয়্যারটা ডাউনলোড হবে। ডাউনলোড করার পরে এখানে গিয়ে যেটা করবেন, ডাউনলোড করা ফাইলের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে ওটাকে এক্সট্রাক্ট নামে একটা অপশন পাবেন, এক্সট্রাক্ট করে দিয়ে তারপরে আপনি আরও কিছু কাজ করবেন। ঠিক আছে, এক্সট্রাক্ট করার পরে দেখবেন সেটআপ নামে একটা ফাইল আসছে। সেটআপের উপরে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলে দেখবেন যে ইনস্টল হওয়ার ইয়েস নো একটা অপশন আসবে। ওখানে ইয়েসে ক্লিক করলে একটু সময় নেবে, তারপরে আপনার ওটা ইনস্টল হওয়া শুরু করবে। একইভাবে সেমভাবে, আচ্ছা, যখন ডাউনলোড করা হয়ে যাবে তখন আপনি নেট কানেকশনটা বন্ধ করে দিবেন এবং আপনার ভাইরাস প্রোটেকশন থাকলে সেটা অফ করে দিবেন, তারপরে ইনস্টল করবেন। সেমভাবে আপনি ওখানে গেট ইনটু পিসিতে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ করবেন। সেম ওটা পাওয়ার পরে ডাউনলোড করে একইভাবে ইনস্টল করবেন। তারপরে অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ করবেন, ওটাকে ওই একইভাবে সবাই ইনস্টল করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি না পারেন তাহলে পরের ক্লাসে আপনার স্ক্রিন শেয়ার দিবেন, সেখান থেকে আমি বলে দেবো, সবাই ওখান থেকে দেখে নেবেন। যাদের কম্পিউটারে এগুলো সফটওয়্যারগুলো নাই, ইনস্টল করতে পারছেন না, তারা সবাই পরবর্তী ক্লাসে এটা স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখাই দেবো, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, আজকে নিজে একটু চেষ্টা করুন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমি তো এর আগের ক্লাসগুলো করতে পারি না, আমি তো নতুন, আমাদের কি ড্রাইভে দেওয়া হবে জি, পূর্বের ক্লাস? অবশ্যই দেওয়া হবে। এটা কবে? আমি আজকে রাতেই দিয়ে দেবো। আচ্ছা, আমাকে দিয়ে দেন। আবু ফাহিম, দেখেন হোয়াটসঅ্যাপে পাঠাই দেন। আর এটা সপ্তাহে কতদিন হবে এই ক্লাস? সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি, আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি তো এখানে নতুন, এটা কোন ক্লাস হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। আমি ফর্ম ফিল আপ দিছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমরা এটা ফর্ম ফিল আপের পাশাপাশি আপনাদেরকে বলা হয়েছিল যে কিছু কোর্স আপনাদের ফ্রিতে করানো হবে। সেই কোর্সের একটা ক্লাস আর কি আজকে হয়েছে, বুঝছেন? ফ্রি কিছু কোর্স করানো হবে বলা হয়েছিল না, ট্রেনিং পাবেন আপনারা, সেই ফ্রি ক্লাসগুলো আমরা করাচ্ছি। এখন এখানে আমরা এক্সেলের ক্লাস করছি, গুগল শিটের ক্লাস। গুগল শিটের ক্লাস আজকে 2টা হয়ে যাচ্ছে এবং আরো 2-3টা হবে সামনে। এই তো, আপনি যে ফর্ম ফিল আপের যে কাজ, ওইটা আপনাদেরকে দেখাই দেবে। আপনারা কি আজকেই জয়েন করেছেন? হ্যাঁ ভাইয়া, আজকে আমরা আচ্ছা, হচ্ছে 2 সব দিন, প্রথমে হ্যাঁ, করছি। ঠিক আছে। ফর্ম ফিল আপের কাজ কি ধরনের আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা, আপনাদেরকে সবাইকে, কতদিন থেকে ক্লাস? আচ্ছা, আপনাদের সবাইকে নিয়ে স্যার মিটিং করে আপনাদেরকে বলে দেবে, বুঝছেন? একবার সবাইকে সুন্দরভাবে দেখাই দেবে কিভাবে কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যিনি কথা বলতেছিলেন আরেকবার একটু বলেন, আমি শুনতে পাইনি, নেট হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে।
আরেকবার একটু বলেন। আচ্ছা স্যার, আমি ওই যে টোটাল অ্যামাউন্টটা যে যোগ করছেন ওইটা এক্সেলের ফরম্যাটটা একটু দেখান আমার। টোটাল এটা আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি জি। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করেন, আমি বলছি। ওকে, আমি এটা টোটালটা এই যে কেটে দিলাম, হ্যাঁ, সিলেক্ট করে রেখে ডিলিট করে দিলাম, আবার নতুন করে দেখাই এটা। দেখেন, এই টোটাল অপশনে এসে আমি এখানে এই যে টোটাল লেখা যে ঘরটায় তার নিচের ঘরটাতে এসে সিম্পল একটা ক্লিক করেছি, তারপরে সমান চিহ্ন দিয়েছি, সমান চিহ্ন ক্লিক করে এক লিখছি সাম, SUM, সাম। সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট দেওয়ার পরে এই যে বেসিক থেকে মাউস বেসিকে সিলেক্ট করে দুই তিন ভাবে কাজটা করা যায়, হ্যাঁ। বেসিকে সিলেক্ট করে মাউসটা আর ছাড়বেন না, মাউসের বাটনটাতে ক্লিক করে ধরে এরকম টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবেন, ঠিক আছে। এই ডেইলি অ্যালাউন্স পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিবেন, তারপর ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার দিয়ে দেবেন। এই যে এন্টার দিয়ে দিলে সব জায়গায় এরকম চলে আসছে, নিচে একটা টিক চিহ্ন থাকবে, এই টিক চিহ্নটা দিয়ে দিলে সবগুলো ঘরে টোটাল স্যালারি পরিবর্তিত হারে বসে যাবে, যার যেটা প্রাপ্য সবগুলো এখানে বসে গেছে। বুঝতে পেরেছেন? এখনই একবার ট্রাই করেন। জি স্যার, এটা বুঝতে পারছি। ওকে। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আজকে কি ক্লাস শেষ? জি, আজকে ক্লাস প্রায় শেষের দিকে। আপনি যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আজকে আমরা নতুন কিছু দেখাচ্ছি না। আচ্ছা ভাই, আমরা তো আজকে নতুন বলছিল আজকে কাজ করতে পারবো, ফর্ম পূরণ কখন থেকে আমরা কাজ করতে পারবো তাহলে? আচ্ছা, আপনি একটু কষ্ট করে আপনার ওই সেটা তো একটু অপেক্ষা করেন, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনাদেরকে তো গ্রুপে কয়েকটাতে অ্যাড করা হয়েছে না? আজকে হয়তো একটু রাতের দিকে জানিয়ে দিতে পারে, বুঝছেন? আচ্ছা, বলছিল তো ফর্ম পূরণ আমরা আজকেই করে চাইলে আজকেই করতে পারবো, এটা বলা হয়েছিল। আচ্ছা, আপনাদেরকে দেখিয়ে দিবে। আপনাদের তো যেহেতু তারা বলেছে, তাদের রেসপন্সিবিলিটিস আছে নিশ্চয়ই, তারা বলবে। হ্যাঁ, আপনিও একটু মানে দেখেন, লাইনে থাকেন, হ্যাঁ, ঠিক আছে। মেসেজগুলো যখন দেয় সুন্দরভাবে দেখবেন, অনলাইনে একটু থাকেন, বুঝছেন? ওকে। আর আমার এই ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারো? জি ভাই, আর তো কোনো প্রশ্ন না, এগুলো তো সবই বুঝলাম। এই যে আমার Okay. তো এই যে যেটা সমস্যা সেটা তো আপনি বললেন না, হ্যাঁ, এটা হচ্ছে আমি আগামী ক্লাস করি, তাহলে হচ্ছে আপনারা জানাবো, তখন আমি আপনি আচ্ছা, হচ্ছে আপনি আমি আমরা কম্পিউটার একদম প্রথমেই জানাবেন, প্রথমেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি লিভ নিলাম। আচ্ছা, শিওর। আপনি কি ভাই, আপনার কথা শুনতে পাই নাই কিছু, আরেকবার বলেন। কাজগুলো কে দিবে আমাকে, টিম লিডার না আপনি? আচ্ছা, আমি আপনাদের এখানে একজন ট্রেনার, আমি ক্লাসগুলো নিব, ঠিক আছে। আর এই কাজ দেওয়ার যে মেইন দায়িত্ব, সেটা টিম লিডার ম্যাডাম বা স্যার যারা আছেন তারা দেখবেন। হ্যাঁ, কাজের ওটা আপনাদেরকে কাজ দেখিয়ে দেবেন, ঠিক আছে। আশা করি তো সমস্যা হবে না, কাজ দেখিয়ে দেবেন আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন। ভাইয়া হ্যাঁ, বলুন। বলছি আমার হচ্ছে মানে আপু আমাকে বলছিল যে 9টার দিকে নাকি হয়েছে এইটা হবে, কিন্তু আমি তো এতক্ষণ লাইনে ছিলাম না, আমি তো কিছুই বুঝতে পারি না, আমি এখন কি করব? আপনি কি মাত্র জয়েন করেছেন? জি জি। আচ্ছা, আপনাকে ভিডিও ক্লাসের লিংক, রেকর্ড ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। যদি তারপরেও বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ, যে কারোর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে সরাসরি মেসেজ দিতে পারেন, না ইয়ে করতে পারেন, হ্যাঁ, ভয়েস মেসেজ পাঠাবেন। যদি মেসেজ না দেখি ভয়েস মেসেজ পাঠাবেন, বুঝছেন? কালকে কি হয়েছে জানেন, একজনের রাতে 2টা 2:30 বাজে ভাই, তখন ফোন দিতেছে, শুরু করছে যে দেওয়া, ঘুম ভেঙে গেছে, এখন উঠে তারপরে জিজ্ঞেস করতেছে এই কাজের কথা। বলেন, এটা ভালো কথা? আপনি ভয়েস মেসেজ দিয়ে রাখবেন, যদি
দেখেন যে আমি রিপ্লাই দিচ্ছি না। হ্যাঁ, আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর আশা করছি আর কারো কোনো প্রশ্ন হয়তো বা নেই, তাহলে আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ভালো থাকেন সবাই। ভাইয়া হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হচ্ছে যে ক্লাসটা কবে করাবেন বললেন? এই ক্লাস, আমাদের এই ক্লাসটা রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। হ্যাঁ, ফর্ম ফিল আপের কাজটা কতদিন করাবেন? আচ্ছা, ওইটা তো আমি করাবো না, ওইটা অন্য ট্রেনার আছেন, অন্য স্যাররা দেখিয়ে দেবেন, বুঝছেন? তে আমরা হচ্ছে যে এই যে লাইভে আসছি বুঝছেন, তো কখন সেটা আসবো কিংবা হচ্ছে যে কিবারে এটা না আপনাদেরকে মেসেজ দেওয়া হবে। টাইম টু টাইম আপনি মেসেজ পাবেন। আচ্ছা ভাই, সমস্যা নেই, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো